এবার মেয়েটা বলে, কে আপনি? এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কে আপনি? ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো। সুবহানাল্লাহ কোন। সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন, অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম, মা কেমন আছো? কাইফা হালুকি ইয়া উম্মি। মেয়েটা কয়, বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না? ইদা জা যাওজুকা মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে, আপনার সালাম বলছে। ওয়ালাইকুম আসসালাম। আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। অমিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল। ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে। ডেকে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর। এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে, সিগন্যালটা তো গ্রিন সিগন্যাল না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্স ইউ। তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়া ফেলেন? দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সৈয়দনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা। ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহী আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না, খবরদার। বাবারও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাকে দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা সংলাপ করবো। ঠিক কিনা? ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করবো। মিলাই দিবেন, হ্যাঁ, বুঝাই দিবেন, বাবারও বুঝাবেন, বউরেও বুঝাবেন। তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম, এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না। ডিভোর্স রেট একেবারে কমে যাবে। এখন ঘরে ঘরে তালাক। ঠিক কিনা? তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক, পঞ্চম ধাপে। প্রথম ধাপ হচ্ছে ফাইযুহুন্না। বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইযুহুন্না, বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও। বসুন্ধরায় শপিং করে দিবা। নানির নিয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে, নানির বেনারসি শাড়ি কিনা দিবেন, কসমেটিক্সের বক্স কিনা দিবেন। এই জন্য বললো ফাইযুহুন্না। বেপরদায় চললে ওয়াজ করবেন, নসিহত করবেন। এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয়, তালাক না। ইসলাম প্রথমে বলছে ফাইযুহুন্না, ওয়াজ করেন, বুঝান, ঘুরতে নিয়ে যান, শাড়ি কিনে দেন। এতেও যদি লাভ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করেন। বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন আরেক ঘরে। হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে, স্ত্রী ফিরে আসবে। ঠিক কিনা? এতেও কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবুহুন্না, এবার একটু শাসন করেন। ঘুরতে নিলেন, কাজ হয় না। শাড়ি কিনা দিলেন, কাজ হয় না। রোম আলাদা